আমরা জোর আবেদন জানাচ্ছি, মাজার এখানে শাহ রহমতুল্লাহ আলাইহি আছেন, আমরা তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, আল্লাহর ওলি তিনি, কিন্তু আমাদেরও দায়িত্ব আল্লাহর ওলির এই মাজারকে পবিত্র করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই জন্য এই বাউলদের ভরণ কাজ, এই বাউলদের অনৈতিক কাজ, খোদার দ্রোহী কাজ, রসুলের বিরুদ্ধে কাজ, ইমানদারের বিরুদ্ধে কাজ, এইগুলোকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। প্রশাসনকে বলবো আপনারা এটা দ্রুত বন্ধ করুন, না হলে এরপরে তৌহিদি জনতা যে কোনো মূল্যে এটাকে বন্ধ করে ছাড়বে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জামিয়া ইসলামিয়া মাদারুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ফজলে ইলাহি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত উপস্থিতি, কোন রকমের ভূমিকা ছাড়াই বলতে চাই, এই আউল ফাউল বাউল গোষ্ঠী যেমনি ভাবে বাংলাদেশের আইনের খেলাফ কাজ করে, তেমনি ভাবে আল্লাহর আইনের খেলাফ কাজও করে। বাংলাদেশের আইনের খেলাফ কাজ করে তারা 100-তে 100 জন মাদকাসক্ত, এবং তাদের যতগুলো আখড়া আছে প্রত্যেকটা আখড়ার মধ্যে যত রকমের অসামাজিক কাজ রয়েছে সব তারা করে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, বাংলাদেশের আইনের খেলাফ তারা যেই কাজগুলো করে সেই কাজগুলোর বিচার আপনারা করেন না করেন সেটা আপনাদের ব্যাপার, সেটার জন্য আমরা আপনাদেরকে মানতে চাই যতক্ষণ পর্যন্ত সহ্য ক্ষমতার ভিতরে থাকে। কিন্তু যেই বিষয়টা তারা আল্লাহর আইনের খেলাফ করে যাচ্ছে, তারা সর্বশেষ আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত কটূক্তি করতে দ্বিধাবোধ করছে না। তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা আইন আছে, সেটা হচ্ছে তারা আল্লাহর এই জমিনে থাকার কোনো অধিকার রাখে না। আমরা বাংলাদেশের মুসলমান দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যদি আপনারা তাদের বিচার যদি না করেন, তাহলে আল্লাহর গোলামরা আল্লাহর পক্ষ থেকে যে আইন দেওয়া হয়েছে সেই আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। যেখানেই বাউল পাওয়া যাবে সেখানেই পিটিয়ে আয়ামারা করে তারপরে থানায় দিয়ে আসা হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করি। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে